ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি সুপর্ণা ও গোপা তিনজনে মিলে একটা খুব সুন্দর জায়গায় গেছিলাম। কোথায় গেছিলাম সেটাই আমি দেখাচ্ছি। কলকাতায় খিদিরপুরের কাছে একটা সুন্দর জগন্নাথ মন্দির তৈরি হয়েছে এবং সেখানেই আমরা জগন্নাথ দর্শন করতে গেছিলাম। যেতে যেতে গঙ্গার এই সিনারিটা আমার খুব ভালো লাগলো, সেই জন্য এটা ভিডিও করলাম। আর পাশে অনেক কার্তিক ঠাকুর গাছের তলায় বসিয়ে রেখেছে। আমাদের যেতে সময় লাগলো 1 ঘন্টা 10 মিনিট। এখানে পুজোর 51 টাকা থেকে শুরু পুজো দেওয়া। 51 টাকা, 100 টাকা, 150 টাকা এরকম আছে। আমরা তিনজনে 51 টাকা করে পুজো দিলাম। পুজোর মধ্যে ছিল ঘি দেওয়া প্রদীপ, ধূপ, একটা কলা, কাঁঠালি কলা, পুরীর গজা এবং খাস্তা গজা, আর ফুল ও তুলসী পাতা। এখানে কোনো অনুষ্ঠান আছে, তাই জন্য এখানে বাঁশ দিয়ে ঘেরা হচ্ছে। এবার এখানে সুপর্ণা ভোগের জন্য 150 টাকা প্রণামী দিয়ে কুপন কাটলো। অর্থাৎ আমরা তিনজনে মিলে 450 টাকা প্রণামী দিয়ে 3টে কুপন কাটা হলো। আর কেউ যদি পার্সেল করে ভোগ নিয়ে যায় তাহলে তাদের 180 টাকা প্রণামী দিতে হবে। বাড়িতে বসে এই ভোগ আনন্দবাজার অনলাইন থেকেও পাওয়া যায়। এই গেটের সামনে আমরা ধূপ এবং প্রদীপ দেখিয়ে প্রণাম করলাম। আমরা প্রথমে বুঝতে পারিনি এটা কি, গেটের ভেতরে কি আছে। প্রথমে ভেবেছি এর ভেতরেই হয়তো জগন্নাথ দেবের দর্শন পাবো, কিন্তু পরে দেখলাম এটা হচ্ছে খাবার ঘর। আর জগন্নাথ দেব ঠিক ওই খাবার ঘরের ওপরে জয় জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার আসন আছে। পুরোহিত মশাই জিজ্ঞেস করলেন নাম এবং গোত্র। নাম গোত্র দিয়ে উনি পুজো দিয়ে দিলেন। দক্ষিণে বা প্রণামী যে যেরকম পারবে সে সেই রকমভাবেই দিয়ে দিচ্ছেন। পুজো দেওয়ার পরে আমাদের মাথায় চন্দনের ফোঁটাও দিয়ে দিলেন। ঠিক 12:30টার সময় কাঁসর বাজিয়ে ঠাকুরকে ভোগ দেওয়া হলো। তারপরেই সেই ভোগ কিছুক্ষণ বাদে লাইন করে আমরা দাঁড়ালাম, সেখানে আমাদের হাতে হাতে সেই ভোগ দেওয়া হলো। কোঠারি হসপিটাল থেকে যারা ট্রেনিংয়ে ছিল তারাও দেখলাম ওই ভোগ খাবার জন্য লাইন দিয়েছিল। আমরা মন্দিরটা প্রদক্ষিণ করলাম এবং মন্দিরের পুরো ছবিটা আমরা তুলতে পারিনি, কারণ ওটা বাইরে থেকে ভালো তোলা যায়, ভেতর থেকে মন্দিরের পুরো চূড়া অবধি তোলা যাচ্ছে না। আমি শুধু চূড়াটাই একটু তুলেছি, সেটাই আমি এখানে পোস্ট করলাম। আমরা এবার ভোগের ঘরে এলাম। এইখানে ভোগ দেওয়া হয়। যারা মাটিতে বসে খাচ্ছে তাদের শতরঞ্জি পাতা আছে, আর চেয়ার টেবিলে বসে ভোগ খাবারও ব্যবস্থা এখানে আছে। ভোগে ছিল বাসন্তী পোলাও, সাদা ভাত, মুগের ডাল, বড়ি, নারকোল, বাদাম ও সবজি দিয়ে একটা তরকারি, ধোকার ডালনা, শশা দিয়ে রায়তা ও পায়েস। এখানে খাবারের কোনো পরিমাপ নেই, যে যতটা খেতে পাচ্ছে তাকে ততটাই দেওয়া হচ্ছে। ভোগের স্বাদ তো অতুলনীয়। এনারা পাশে দাঁড়িয়ে থেকে আপ্যায়ন করছিলেন। কাছাকাছি জগন্নাথ দেবের দর্শন করতে ইচ্ছা থাকলে এখানেই করে এসো।